ফুটফুটে যমজ বাচ্চারা কোনো অপরাধ না করেই জন্মের মুহূর্ত থেকে ভাসছে দুঃখের সাগরে। তাদের হাসি দেখলেই পাষাণেরও মন গলে যাবে। জন্মদাতা পিতা কতটা নির্মম আর নিষ্ঠুর তা বুঝতে পারে না বলেই ফুলের মতো নিষ্পাপ শিশুদের মুখে এখনো হাসি ফুটে আছে। আলোচনা করার পরে যখন জানতে পারলো যে টুইন বাচ্চা, তখন এসে বলছে যে এবার খরচ বেশি হয়ে গেল, হ্যান ত্যান এরকম সবসময় উঠতে বসতে, তোদের খাইতে দেবে কিনা, পড়তে দেবে কিনা, একজনের খরচ দিতেই পারছি না, এই নানা ধরনের কথাবার্তা বলতে বলতে 6 মাস যখন হলো, 6 মাসে আলোচনা করে যখন জানতে পারলো যে মেয়ে বাচ্চা হবে টুইন, তা ডাক্তার আমার শাশুড়ির মুখ কালো দেখে বলে দিল যে না, মেয়ে 2টা হবে, কিন্তু আমরা বলতে পারছি না, হয়তো বা একটা ছেলে একটা মেয়ে হবে। এই যমজ বোনেরা জানেও না তাদের জন্ম দেওয়ার অপরাধে তাদের মাকে দেওয়া হয়েছে এক অমানবিক শাস্তি। কন্যা সন্তানদের প্রতি বাবাদের যে অগাধ ভালোবাসার কাব্য যুগে যুগে রচিত হয়েছে তা যেন এই যমজ 2 বোনের পাষণ্ড বাবার কর্মকাণ্ডে ধ্বংস হয়ে গেল। এমনকি নিজের ওরসজাত 2 কন্যাকে বিক্রি করে দেওয়ার মতো নিকৃষ্টতম হুমকিও দিয়েছে এই হতভাগ্য 2 শিশুর নরাধম পিতা। এরকম করতে করতে 3 মাস হয়ে যায়, মেয়েদের চোখেও দেখে না, ঈদ যায়। আমার খুব কষ্ট হয় যে এই বছরের একটা ঈদ যে আছে, মেয়ে হলো চোখের দেখাও দেখলো না, আমার মেয়েরা বাপের ভালোবাসাও পাচ্ছে না, দাদা দাদির ভালোবাসাও পাচ্ছে না, আর এইভাবে মনে করেন পড়ে থাকছে। তারা মেয়ে পোষানি দিয়ে বলতে বিক্রি করে দেবে, বিক্রি করে দিয়ে সেটাকে আমার কামিন নামা দিয়েছে, শোধ করছে। আর এটা জানার পরে যখন বিচার বসে তখন আমি বলছি যে মেয়ে নেবে, তা মেয়ের আব্বুর আশা লাগবে, আমি তার হাতে মেয়ে দেবো, আমি কার হাতে মেয়ে দেবো, আর এই মেয়ে আমি বিক্রি করতে দেবো না, কিছু করতে দেবো না। তা ওনারা বলছেন মেয়ে বেঁচে দেবো কি ফেলে দেবো কি পুষানি দেবো কি আমার কাছে রাখবো, সেটা আমাদের ব্যাপার। একজন স্বামী কতটা পাষণ্ড হলে স্ত্রী যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে তাকে তালাক দিতে চায়, আর সেই সাথে নিজের যমজ মেয়েকে বিক্রি করে স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করবে বলে হুমকি দেয়। যমজ মেয়ের জন্মের আগে যৌতুকের জন্য নেমে আসে নির্মম নির্যাতন। তোর বাপের কিন্তু চেন দেওয়া লাগবে, গরু দেওয়া লাগবে। তা বলছে আমার আম্মুরা একটা চেন দেবে, তোমরা একটা চেন দিবা। তা বলছে না, কিসের জন্য, প্রথম বাচ্চা হবে সমস্ত খরচ বাপ মা দিতে হয়, আমরা কিসের জন্য দেবো, আমরা কোনো কারণ দেবো না। এগুলো না বাড়িতে রাগারাগি করে মনে করেন আমার শাশুড়ি আমাকে মারতে আসছে, আমার শ্বশুরও মারতে আসছে, মানুষজনও সব ছুটে আসলো। আসার পরে এগুলো আমি উনাদের এরকম দেখে আমার শরীর খারাপের কারণে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। 2টা যমজ বাচ্চা মেয়ে হয়েছে, সন্তান হয়েছে, এইটাই তার অপরাধ। আমি প্রাইমারি স্কুল টিচার ছিলাম, আমার ছাত্রী ছিল স্যারের জানান বলছে আমার এই 2টি মেয়ে কি অপরাধ করেছে, এদের দুধের জন্য মরে যাচ্ছে। শুধু 2 যমজ কন্যা জন্ম দেওয়ার অপরাধেই কি একজন মায়ের সংসার ভেঙে যেতে পারে? এমন এক অবিশ্বাস্য অমানবিক হৃদয় বিদারক ঘটনার অভিযোগ উঠেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। 22 বছর বয়সী রিনা খাতুনের জীবন এখন নির্যাতনের এক নিদারুণ উদাহরণ। সেই সময় প্রায় মাসে মনে করেন এদের পিছনে 18,000 টাকা খরচ হইতো, 1 কৌটা দুধ 2 দিন যাইতো, এখন 15,000 যায়, এখন একটু কমে গেছে, আগে বেশি যাইতো। তা তাদেরকে খবর পাঠানোর বলে যে না আমরা কিছু দিতে পারবো না, আমাদের বাড়ি নিয়ে এসে দেখবো। তারপর 3 মাস যখন হয়ে যায় তখনও আমরা বিচার বসাই, গ্রামে বিচার বসালে এরা আব্বুর হাজির করে না। এর দাদা দাদি হয়, মানে আমার ননদ চলে আসে শ্বশুর বাড়ি থেকে, কিন্তু এর আব্বুর ঘরের ভেতরে রেখে বিচার বসায়। তোমাদের মনে যেটা ভালো লাগে সেটাই করো। তাদের মনে ভালো লেগেছে আমার মেয়ে নেবে না, আমি দিতে পারবো না, নেবে না, ছাড়িয়ে দেবে, ছাড়িয়ে দিছে। কেন মেয়ে হইলো? মেয়েকে আমার হাতে, মেয়ে যদি আল্লাহ দেয় তা আমি কি করবো? প্রায় 2 বছর আগে পারিবারিকভাবে রিনা খাতুনের বিয়ে হয় রকিবুল ইসলামের সঙ্গে। শুরুতে তাদের সংসার স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে রিনা যখন অন্তঃসত্ত্বা হয়। 6 মাসের গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফি করলে জানা যায় তিনি যমজ কন্যা সন্তানের মা হতে যাচ্ছেন। 3 গ্রাম মিলে মানুষ বসে রয়েছে, আমার কি দোষে ডিভোর্স দেবেন তা আমি একটু জানতে চাই। তা বলছে কোনো দোষ নেই, আমার 1 বিঘা জমি যায়, যাক তাও আমি মেয়ে ছেড়ে দেবো। তখন বিচারকরা সবাই বলছে এটা কোনো কথা, মেয়ের কি দোষ, তার তো জানার অধিকার আছে যে তাকে কেন ডিভোর্স দিয়ে দেবা। এই খবর জানার পর থেকেই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। এমনটাই অভিযোগ রিনার। এক পর্যায়ে তাকে জোর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে স্বামী বা তার শ্বশুর বাড়ি কেউ তার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি। তো ডাক্তাররা সবাই বলছে প্রেগনেন্ট অবস্থায় এই রোগীর আমরা ধরতে পারবো না। তা কেউ যখন না ধরে তখন আমাকে মহেশপুর নিয়ে যায়। মহেশপুর নিতে মনে করেন আমার রাস্তায় জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার কারণে আমি বলছি তাহলে আর ডাক্তার বাড়ি নিতে হবে না, আলট্রাসাউন্ড করে দেখি বাচ্চাটার কোনো সমস্যা আছে কিনা। আর ওই আলট্রাসাউন্ড করার পরে মেয়ে বলেছে, আর তখন মনে করেন এই রাস্তায় আসতে গ্রামেই তো, এবারে এসে আমার বাড়ির পাশে এসে গাড়ি থামাই দিয়ে বলছে বাসায় যাওয়া লাগবে না, এই জায়গায় থাকো, তুমি তো অসুস্থ, আমি কালকে এসে নিয়ে যাবো, একটা দিন থাকো। এবারে এটা বলার কারণে আমি বলছি ঠিক আছে। তাই
এই জায়গায় রেখে যাওয়ার পরে আর বাড়িতে যে ফোনও ধরে না, ফোন দেয়ও না, খোঁজ খবরও নেয় না। বাবার বাড়ি থেকে তিনি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে 2 কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে শিশুদের বয়স 3 মাস পার হলেও স্বামী রকিবুল কিংবা তার পরিবারের কেউ তাদের দেখতে আসেনি। এমনকি ভরণ পোষণের কোনো দায়িত্ব নেওয়ার কথাও হয়নি বলে অভিযোগ করেন তিনি। সিজারের সময় হলো, তাদেরকে খবর দেওয়া হলো, মনে করেন বাচ্চা হয়ে যাওয়ার পরে তারপরে গিয়েছে যে দেখে মেয়ে নিয়ে এক কথায় 2 কথায় রাগারাগি করে পরে ওই জায়গা থেকে ডাক্তাররা তাদেরকে বের করে পর্যন্ত দিল যে রুগীর সামনে এরকম অশান্তি করা যাবে না। তা বের করার পরে নিচে এসে আমার নানির, আমার বোনের, আমার মার মারধর করে। আমাকে তো মারতে পারে না। পরে দোকানপাট তো মনে করেন আশেপাশে আছে, তারা সবাই একই কথা বলছে, কি সর্বনাশ, চোখের পলকে সবাই মেরে চলে গেল। কন্যা সন্তান জন্ম দেওয়াই যেন তার জীবনের সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। এই অভিযোগেই তাকে তালাক দেওয়া হয়েছে বলে জানা যায়। এছাড়া বিয়ের সময় যৌতুক হিসেবে তারা একটি বাইকও নিয়েছিল। গ্রামের লোক 12% লোক মেয়ের পক্ষে, আর ওনারা 4 আনা হচ্ছে ওনাদের পক্ষে। ওর আপন ভাই ভাগ্যটা সব মেয়ের পক্ষ, ওর পক্ষ কেউ নেই। বলে তুমি এত বড় একটা অপরাধ তো ছিলি, 2 মেয়ের সন্তান, তুমি কীভাবে এই বিনা অপরাধ একটা মেয়ে বাঁচলে? তার ফরম করে দিল্লা, তার টাকা দিলে না, কীভাবে দিবে? এই জন্য ওনার ভাইরা বলছে আমরা আগে কোর্টে সাক্ষী দেবো, আমরা আগে কোর্টে সাক্ষী দেবো। বলছে তার একটা গাড়ি দিল, সে গাড়িটায় আমি চলে গেলাম, সে হাজি মানুষ, সেই হাজি আনবো, তারপরে দাঁতকে সেই গাড়িটা দিল, কষ্ট করে যাবে, একদম চলে বাড়ি গেলাম, সেই গাড়িটা তোমার বেশি খেলে। ভুক্তভোগী রিনা ও তার পরিবারের এখন সন্তানের নিরাপত্তা এবং ন্যায্য বিচারের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। গ্রামের মানুষ বিচার করতে পারছে না, পরিষদ বিচার করতে পারছে না, থানার মানুষ জানছে না, তাহলে আমার বিচারটা কি আমি পাবো না? মেয়ের বাপরা শুনলাম কাউন্সিলে কেস দিয়েছে, কাউন্সিলও তারা হাজির হয়নি। তারপরে আবার শোনার কথা, আমি আর আমাকেও ডাকিনি, আমি আর যাইও নি। পরবর্তীতে শুনছি থানায় অভিযোগ করেছে, থানায়ও নাকি এই ছেলে পক্ষ হাজির হয়নি। এ বিষয়ে বক্তব্য জানতে নতুন কোলা গ্রামের রকিবুল ইসলামের বাড়িতে গেলে তার পরিবারের কাউকেই পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্য অনুযায়ী ঘটনার পর থেকে রকিবুল ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পলাতক রয়েছেন। হাজিরবের ইউনিয়নের নতুন কোলা নামক একটি গ্রামে রিনা নামক এক ভদ্র মহিলা আমাদের কাছে একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগটা আমরা তদন্ত করার জন্য পাঠিয়েছি। তদন্ত করে শুনানি করে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। আমার মেয়ের তো দোষ না, ছেলেরও তো দোষ আছে। সন্তান তো একলা মেয়ের জন্য আসে না দুনিয়ায়, সন্তান তো বাপের জন্য তো আসে।